দর্শক, কিছুক্ষণ আগেই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতিসংঘ অধিবেশনে যে বৈঠক হতে যাচ্ছে সেটি নিয়ে আমরা সংবাদ শুনছিলাম। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে মঙ্গলবার বৈঠক হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। আমরা জেনেছি এই বৈঠকে অর্থনৈতিক ইস্যু আলোচনা হবে, বাংলাদেশের আর্থিক খাত সহ নানা সংস্কার, সে দেশে যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধের সময় বৃদ্ধি, বিনিয়োগ বাড়ানোর বেশ কিছু অর্থনৈতিক ইস্যু আসবে আলোচনায়। এই বিষয়গুলো কার্যকরভাবে কিভাবে তুলে ধরতে পারে বাংলাদেশ, কিভাবে একে কাজে লাগানো যায়, কোন কোন ইস্যু এই আলোচনায় আসবে, এ নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ও ইকোনমিস্ট থিঙ্ক ট্যাঙ্ক পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার। ডক্টর জাইদি সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, আপনি নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশের আর্থিক খাতের নানা সংস্কার, সে দেশের যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধের সময় বৃদ্ধি, বিনিয়োগ বাড়ানো সহ বেশ কিছু ইস্যু আসলে আলোচনায় আসছে। এই যে সম্প্রতি হতে যাওয়া যে জাতিসংঘ অধিবেশন, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই, আসলে এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ কার্যকরভাবে কীভাবে এই কাজগুলো তুলে আনতে পারে বা এই ইস্যুগুলো কোন কোন আলোচনায় যাওয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর কি এখন দেবো নাকি? জি, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা 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 আমরা এই প্রথম সুযোগ পেয়েছি বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি যে বিশ্বব্যাপী ওনার যে একটা সুনাম আছে, এটা একটা আমাদের জন্য সম্পদ, বাংলাদেশের একটা সম্পদ, যেটা এতদিন ধরে আমরা কিন্তু ব্যবহার করিনি। এখন আমাদের সেই ব্যবহার করার উনিও সেই সুযোগটা করে দিয়েছেন। তো এই যে বাইডেনের সাথে যে আলোচনাটা হবে, এটা খুব সিরিয়াস মনে হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু এই যে আর্থিক সাহায্য এবং এসব কোঅপারেশনের কথা বলে না, তাদের যে ভূ রাজনৈতিক ওদের যে আছে, মানে জিওপলিটিক্যাল একটা পজিশন যেটা আছে, সেই পজিশনের মধ্যে যখন দেখে যে বাংলাদেশের মতো একটা দেশ একটা রোল প্লে করতে পারে, তখন কিন্তু তারা অর্থনৈতিক সাহায্য এবং এসব সমঝোতা এবং কোঅপারেশন এগুলো নিয়ে আসে। সো এই একটা সুযোগ আমি দেখছি, যেটা এই বৈঠকে পাওয়া যাবে। তো আমাদের দুটো বিষয়ে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা এবং অর্থনৈতিক একটা আন্ডারস্ট্যান্ডিং এর স্কোপ আছে। একটা হচ্ছে আমাদের রপ্তানিতে, যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় রপ্তানি ডেস্টিনেশন। তো সেখানে আমাদের রপ্তানি বলতে আমাদের গার্মেন্ট রপ্তানি, পোশাক, এই পোশাকের রপ্তানিটা আর একটু সহজ করে দেওয়া যায়। মানে আমরা বর্তমানে 16% মতো যে ডিউটি দিচ্ছি, সেটা এখন জিএসপি যদি ওনারা দিতে পারে, এখন নতুন অবস্থায় জিএসপি কনসিডার করা যাবে। কিন্তু জিএসপির মধ্যে কিন্তু গার্মেন্ট ছিল না আগে। এই গার্মেন্টকে জিএসপিতে যদি আনতে পারা যায় তো ভালো, আর না পারলে যেটা করা যায়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র ইউএস বাংলাদেশ একটা ট্রেড এগ্রিমেন্ট করা যেতে পারে, যেখানে কিছু সুবিধা, বিশেষ করে গার্মেন্ট এক্সপোর্টের সুবিধাটা ওর মধ্যে আনা যেতে পারে। যেমন ভিয়েতনামের সাথে ইউএস এর একটা বাণিজ্য চুক্তি আছে, সেগুলোর মধ্যে আনা যেতে পারে। অন্যদিকে আমাদের বৈদেশিক যে বিনিয়োগ, আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনের দেশ। সেই মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো কিন্তু এখন চায়না থেকে অনেকের বিনিয়োগ সরিয়ে নিয়ে আসছে। ওই চায়না প্লাস ওয়ান একটা স্ট্র্যাটেজি আছে, সেখানে এখন যে বড় বড় মাল্টিন্যাশনাল, অ্যাপল যেমন ধরেন, এরা কিন্তু ভিয়েতনামে আসছে, ভারতে আসছে, বাংলাদেশকে এখন একটা ডেস্টিনেশন করার জন্যে। এখানে আমাদের প্রফেসর ইউনূসের মানে মধ্যস্থতা এবং ওনার যে আছে যুক্তরাষ্ট্রের সাথে যে একটা গভীর সম্পর্ক আছে, সেটা কিন্তু এখন কাজে লাগা যেতে পারে। এই বিশেষ করে এই বৈদেশিক বিনিয়োগ, মাল্টিন্যাশনাল কর্পোরেশন যেগুলো আমেরিকার আছে, তাদের চায়না থেকে রিডিরেক্টেড হয়ে
বাংলাদেশে আসতে পারে। চমৎকারভাবে বিষয়গুলো আপনার কাছে বুঝে নিলাম। আসলে আমরা জানলাম যে বেশ কিছু দিক আসলে সেদিকে আসলে উঠে আসতে পারে, সেটা আমরা ঋণ পরিশোধের বিষয় বলি, বিনিয়োগ বলি, নতুন বাজার বা নতুন বাণিজ্য সৃষ্টি বলি। বেশ দারুণভাবে আপনার কাছে জানলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জাহিদ ইসলাম। তার সাথে কথা বলছিলাম জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বৈঠক হচ্ছে, যেখানে কি কি বিষয় উঠে আসতে পারে, কোন কোন বিষয় আলোচনা হতে পারে, কোন কোন নতুন বাজার সম্ভাবনা তৈরি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম।